فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد ডিক্টেটর ভাই আপনি কোথায় আছেন একটু মাইক সেটে চলে আসুন ইমিডিয়েটলি এলাকায় নেই بسم الله الرحمن الرحيم إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وقال الله تعالى أيضا في كتابه لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وسلم পবিত্র ইসালে সওয়াব দক্ষিণ বাঘন্ডি মাঠপাড়া গ্রামবাসীবৃন্দের পরিচালনায় স্থান দক্ষিণ বাঘন্ডি মাঠপাড়া মদিনা জামে মসজিদ প্রাঙ্গণ সম্মানিত জলসার স্বনামধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম মহান আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি যিনি আমাদিগকে পবিত্র মাসে পবিত্র রাতে মদিনা মসজিদের সন্নিকটে চার চোখের মিলন ঘটিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি সবাই উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী ও কওম আকা রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন গরিবিন অদৃশ্যের সংবাদদাতা নবী নবীদের নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক সবাই বলি আল্লাহুম্মা আমিন বাবারা এই মাইক এখনো মনের মতো হয়নি যার কারণে না আমি বেশি দরুদ পড়িয়েছি না জিকির আজকার করেছি শুধু ডাইরেক্ট বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এখানে হ্যান্ডবিলে লিখছে ব্রাদারেন ইসলাম একবিংশ শতাব্দীর মানুষ আজ শান্তি ও নিরাপত্তার জন্য বিচলিত বেদিনের মতবাদের প্রভাবে শয়তানের কুহুকে মানব সমাজ আজ দ্বিধাগ্রস্ত ও দিনহারা ছিন্ন ভিন্ন
মহান রব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত ধর্মশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত মত ও পথ থেকে মানব সমাজ সরে এসে লাঞ্ছিত, ঘৃণিত, অবমানিত, পদদলিত এই যুগ সন্ধিক্ষণে আজ মানব জাতির মনে হিংসা, অহংকার, অজ্ঞতার কলস কালিমাতে লিপ্ত। জান্নাতের পথ ভুলে আজ আমরা জাহান্নামের দিকে চলেছি। অতএব ভাই, আসুন আমরা সকলে ভ্রান্ত চিন্তা চেতনাকে ভুলে একত্রে নতুন করে জীবন যাত্রা শুরু করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত ও পথ আদর্শকে প্রতিষ্ঠিত করতে অঙ্গীকারবদ্ধ হই ইনশাআল্লাহ। সেদিকে লক্ষ্য রেখে আপনারা সকলে উক্ত পবিত্র ইসলামী ধর্মসভায় যোগদান করুন। এটা হলো হেডিং, হ্যান্ডবিলে। আজ ইসলাম ধর্ম আল্লাহ পাকের রসুলের প্রচার করা 40 বছর বয়স থেকে নিয়ে 1450 বছর পার হয়ে গেছে। মানুষ জেনে শুনে বুঝে দেখেছে, তারপরও নাম লিখে রেখেছে মুসলমান খাতায়, কর্ম সব বেজাতিদের। নাকি বলেন? মানুষের মধ্যে পশুত্ব বোধ আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদে সূরা আল আরাফের মানে 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে বলেছেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? আল্লাহ পাক বলছেন তারা চতুষ্পদ জন্তু। কারা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি অন্তর দিয়েছি চিন্তা ভাবনা করে না, চক্ষু দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না। মাইক ম্যান ভাই এসে একটু মাইক ঠিক করেন বাবা, আওয়াজটা ঠিক করুন। একটু কাছে আসুন বাবা, একটু ঠিক করুন। একটু ঠিক করার চেষ্টা করুন, দেখেন যে আর একটু ঠিক করা যায় কিনা। अपने खुदा को आज मनाने की रात है, बैठो ना गाफिल आज तो पाने की रात है। আমাদের কাছ থেকে শাবানের মূল্যবান রাত বিদায় নিয়েছে। খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দয়াবান, যখন তখন বকশিশ করে দিতে পারে। বখশিশ কি রাত হে, ইসাদত কি রাত হে, কর লে খুদা কো রাজি, ইবাদত কি রাত হে। সুবহানাল্লাহ বলে। बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राजी, इबादत की रात है। किस्मत से मिल गई है मुबारक घड़ी तुझे, किस्मत से मिल गई है मुबारक घड़ी तुझे,
सजदों और क़याम और तिलावत की रात है, बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राज़ी, इबादत की रात है। सुभान अल्लाह। मिल जाएगी नाजात जहन्नम की आग से, बंदों की वास्ते सआदत की रात है, बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राज़ी, इबादत की रात है। रहमत खुदाए पाक की छाई है हर तरफ, रहमत खुदा की छाई, रहमत खुदाए पाक की छाई हर तरफ, खुशबुएं भीनी भीनी लताफत की रात है, बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राज़ी, इबादत की रात है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের মতো মাইকের আওয়াজ হয়, চেষ্টা করুন বাবাজি। 12 মাস আরবিতে কয়টা মাস? মাস কয়টা? 12টা। কয়টা? 12টা। প্রথম মাসই হলো মুহররম নাকি? আর এর আমরা যে 12টি মাস পেয়েছি, এই 12 মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। কেন? কথা বলুন। কেন? কোরআন নাযিল হয়েছে তাই। মুফাসসিরিন বলছেন 12টি মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস হলো রবিউল আউয়াল মাস। রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, তো রবিউল আউয়াল মাসে সাহেবে কোরআনের আগমন হয়েছে। যদি নবী না আসতেন তো আপনি রমজানই পেতেন। কথা বুঝতে পারছেন না? কোরআনুল মাজিদ অবতীর্ণ রমজানুল মুবারক মাসে, রবিউল আউয়াল মাসে হলে আমাদের নবী পাকের আগমন। এই কোরআন এমন একটি আল্লাহ পাকের বাণী, আল্লাহ দেখা তো সম্ভবপর নয়। আল্লাহর কালামকে আমরা দেখি, আমাদের নসিব কত ভালো নাকি বলে? ভালো করে বুঝবেন আমার কথাগুলো, কারণ এই জীবনের শেষ নসিহত হতে পারে নাকি বলে? গ্যারান্টি তো নাই যে বেঁচে থাকবে, আশা আছে, গ্যারান্টি ঠিক তো দূর। তাহলে বোঝা গেল রমজান মাস শ্রেষ্ঠ বলি এই কারণে যে কোরআন অবতীর্ণ হয়েছে। রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ বলি কেন? রাসূলুল্লাহ আগমন করেছেন, মিলাদ পাক হয়েছে। নবী যদি না আসতেন, না রমজান মাস হতো, না এত রহমত হতো, না কিছুই পেতাম। যাহা কিছু হয়েছে সব রাসূলের পাকের সাদকা।
মাথায় রাখবেন। রমজানের মর্যাদা দিচ্ছেন কোরআনকে, এসেছে বলে। আরো একটি জিনিস দেখুন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আম্মা নবী পাকের জীবন চরিত্রটা কেমন? আম্মা জান ইরশাদ করলেন, খুলুকুহুল কোরআন, পবিত্র কোরআনটাই হলো আমার নবী পাকের জীবন বিধান। জোরে বলুন, এটা আমাদের কথা নয়, নবী পাকের স্ত্রী আমাদের ছোট আম্মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এক কোরআন কথা বলে আর এক কোরআন কথা বলে না, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তার মধ্যে ভরা। যদি বলি না সুবহানাল্লাহ। আপনি কি নেবেন? সব কোরআন মাজিদ, যাহা কিছু হওয়া তাও দিয়েছেন। আল্লাহ পাক জানাচ্ছেন পবিত্র কোরআন মাজিদে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাহা কিছু ভরে দিয়েছি, সমস্ত কিছু আমি আল্লাহ পাক সূরা ফাতিহা শরীফের মধ্যে ভরে দিয়েছি। জোরে বলুন না। কারণ ইবলিস দুনিয়ায় 4 বার সবথেকে বেশি কেঁদেছে। এক নাম্বার কেঁদেছে তখন লানত যখন তার গলায় দেওয়া হয়েছে। 2 নাম্বার কেঁদেছে তখন যেদিন তাকে জান্নাত থেকে বার করা হলো। 3 নাম্বার কেঁদেছে তখন নবী পাকের যেদিন মিলাদ পাক হয়েছে। জোরে বলুন। 4 নাম্বার কেঁদেছে তখন সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে। এই 4 বার সবথেকে বেশি ইবলিস শয়তান দুনিয়ায় কেঁদেছে। ভালো করে বুঝবেন। এখন সূরা ফাতিহাতে সব ভরা, যেটি কোরআনুল মাজিদের মধ্যে যাহা ভরা। আর সূরা ফাতিহার মধ্যে যাহা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের মধ্যে তা ভরা আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষর হলো 19টি। কয়টি? জোরে বলেন না। 19টি। জাহান্নামের দারোগা 19 জন। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে এই 19 জন দারোগার শাস্তি থেকে রেহাই দিবেন। আরো জোরে বলুন। ওই বিসমিল্লাহ শুরু হলো বা দিয়ে। কি দিয়ে? বা। প্রথম অক্ষর কি? বা। কোরআন শরীফের শেষ অক্ষর কি? সিন। তাহলে বা সিন, বাস অর্থ যথেষ্ট। আর দরকার নেই। যদি আপনি এটাকে উল্টে দেন, সিনটাকে আগে আনেন, বাটাকে লাস্টে দেন, তো হবে সিন বা সব। এটাই সমস্ত। জোরে বলি। আর কিতাবে বলা হয়েছে বিসমিল্লাহর বা, এই বা হলো হযরত আলী। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলিনি, নবী পাক বলেছেন। বুঝতে পারছেন? তাহলে বিসমিল্লাহর বা হলো হযরত আলী। এখন যদি কেউ জ্ঞান অর্জন করতে চাও, নবী পাক বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। জোরে বলি। দুনিয়াতে ওলি চিনেছেন, আলী চেনেন। আলীকে আমরা ওইভাবে চিনি না যেমন শিয়ারা চেনেন। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা কে চিনি রাসূল পাকের চতুর্থ সাহাবী হিসাবে, খলিফা হিসাবে, নবী পাকের জামাই হিসাবে, এবং জ্ঞানের দরজা নবী পাক যাকে ঘোষণা দিয়েছেন। আলী আলী করা নবী পাক ইবাদত বলেছেন। যদি বলি সুবহানাল্লাহ। আলী দিকে তাকানো ইবাদত বলেছেন। অপর জায়গায় নবী পাক বলেছেন আমার গোশত আলীর গোশত, আমার রক্ত আলীর রক্ত। যদি কই সুবহানাল্লাহ। দুনিয়াতে
ওলি আল্লাহ তো চিনেছেন, কিন্তু আলী চিনছেন না। কেন? আলীর সঙ্গে আমাদের শত্রুতা নাই না, আমাদের তিনি তো জান্নাতের টিকিট দিবেন, তাই আপনি জান্নাতে যাবেন। কোন বাপ দিবে না, আলী দিবেন। প্যারা রাসূল বলেছেন। তাহলে আলীকে আমাদের চিনতে হবে। আলী পাকের, আমরা কেন আলীকে চিনবো? আলী আমাদের দরকার কেন? পৃথিবীতে আপনারা জানেন চারটি তরিকত। কয়টা তরিকত? চারটি। খালি চারটিতে সীমাবদ্ধ নেই কিন্তু এখন এই তরিকতকে ভেঙে হয়েছে 160টা আমার জানা মতে। কয়টা হয়েছে? 160। কালান্দারিয়া একটি তরিকত, নিজামিয়া একটি তরিকত, ওয়ারসি একটি তরিকত, সাবেরি একটি তরিকত, কালিমি, বরকতি, আশরাফি, নাইমি, রেজবি, আলিমিয়া, আজিজিয়া, কতটা শাখা প্রশাখা। তো প্রত্যেকটি তরিকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফায়েজ ও বরকত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যদি বলি সুবহানাল্লাহ। যে সব ওলি আপনি বলছেন, ওলি মানে বন্ধু, আউলিয়া মানে অনেক বন্ধু। ভালো করে বুঝে নেবেন, ধরে নেন। আউলিয়া মানে অনেক বন্ধু, আর ওলি মানে একজন বন্ধু। আউলিয়ায়ে কেরাম আল্লাহ পাক, আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে গলিতে, গ্রামে, থানাতে, শহরে, জেলাতে, একটি দেশে, এমনি করে বর্ডার এলাকাতে तमाम দুনিয়াতে আল্লাহ আউলিয়া দিয়ে ঘিরে রেখেছেন। কারণ নবুয়ত খতম, বেলায়াত প্রাপ্ত ওলিদের দ্বারাতে দুনিয়া টিকে থাকবে। জোরে বলুন, এটা আমার কথা না। বাপজি আমার আউলিয়া তো অনেক, ওলির আবার দুটো কোয়ালিটি আছে। কি? সূরা আল-আরাফ 3 নম্বর আয়াতে যে ওলির কথা বলা হয়েছে, এ হলো শয়তানের বন্ধু। এই আয়াতটা বিশেষ করে আউলিয়া দুশমনেরা পাঠ করে বলে আল্লাহ বলেছেন ওলির কাছে যেতে হবে না। আমার কথাগুলো ভালো করে বুঝবেন। বাপজি আমার, আপনি যদি কাদরিয়া তরিকা দেখেন তো আলী থেকে এসেছে সাজরা, চিশতিয়া দেখেন আলী পাক থেকে এসেছে, সোহরাওয়ার্দিয়া দেখেন ওনার থেকে এসেছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে দুই রকমের সাজরা পাবেন। এক নাম্বার পাবেন নবী পাক থেকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সালমান ফারসি হয়ে, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে, বর্তমান দিল্লি শাহ আবু আনাস ফারুকী মাদ্দাদাল্লাহু আলিয়া পর্যন্ত এসে ঠেকেছে। যদি বলি সুবহানাল্লাহ। ওনারই আর ওই তরিকতের আরো একটা সাজরা পাওয়া যায় রাসূল পাক থেকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হয়ে। তাহলে আপনি কেন চিনবেন না? আপনাকে তো জানার দরকার আলী কে। যে কাবা থেকে ফিরে আপনি আপনি এশার নামাজ পড়ে আসলেন, এই কাবাতে তার জন্ম। যদি বলি সুবহানাল্লাহ, আপনাকে জানার দরকার। আপনি যে হানাফি দাবি করছেন, হানাফি মাযহাবের ইমামের নাম হযরত নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইমামে আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম মুহাম্মদ বাকারের পীরের নাম ইমাম মুহাম্মদ জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জাইনুল আবেদিনের পীরের নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হুসাইন পাকের পীরের নাম ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা পীর, নবী, রাসূল, মুর্শিদ, শ্বশুর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে জানার দরকার। শুধু বলছেন ডাল আছে কিনা পড়াতে আপনার খোঁজ নাই। ভালো করে বুঝে নেন। তাহলে আমরা রমজানুল মুবারক মাস, বরকতময় মাস,
রহমতময় মাস। কেন? এত বরকতময় যে মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ নিজে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি অবতীর্ণ করেছি কোরআনুল মাজিদকে রমজানুল মুবারক মাসে। যদি বলি সুবহানাল্লাহ। কি মাসে? রমজান মাসে। এই সারা রমজান তো একটা না, 30টি আল্লাহ পাক দিলে 29টিও হয়, আবার 30টিও হয়। তা সারা মাস কোরআন আসে। কোরআনকে জিজ্ঞাসা করা, তুমি কবে এসেছো? কোরআন উত্তর দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন নিশ্চয় অবতীর্ণ হয়েছি, আগমন করেছি কদরের রাতে। যদি বলি সুবহানাল্লাহ। কদর কয়টা? আল্লাহর নবী বলেন 21, 23, 25, 27, 29। তোমরা তলাশ করো। বেশিরভাগ মুফাসসিরিন বলেন 27, 26 দিবাগত রাত রমজানের, এটি হলো 27 রাত। আর এই রাতটাকে বেশিরভাগ উলামায়ে কেরামের একমত হয়েছে, এজন্য আমরা 27টাকে বেশি পালন করি। কিন্তু 21 কদরের রাত কেউ অস্বীকার করেন না, 23 কদরের রাত কেউ অস্বীকার করেন না, 25 কদরের রাত কেউ অস্বীকার করেন না, 27 কেউ অস্বীকার করেন না, 29 কেউ অস্বীকার করেন না। তাহলে আমরা কদর তালাশ করব এই বিজোড় রাতগুলোতে। তার মধ্যে যেটাকে বেশিরভাগ করা হয়েছে সেটি রাতে আমরা বেশিরভাগ আল্লাহর ইবাদত করে থাকি। আগামীতেও ইনশাআল্লাহ করব। বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা নতুন নতুন মনে হচ্ছে, বলেন কিছু করার নেই, দাওয়াত করেছেন, শুনতে হবে। গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে লেখা। তাহলে মানুষ তো আমরা বটে, আবার পশু হয়ে কবরে যাব। আল্লাহ পাক নিজেও বলছেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। বুঝুন, ভাবুন, দুনিয়াটা চির জীবন থাকার জন্য আসেনি, 60-70 বছর আয়ু নিয়ে এসেছি, কোটি কোটি বছরের পাথর সংগ্রহ করার জন্য এসেছি। আব্বাজি আমার সোনা মানিক, ভালো করে প্রেমের ভিতরে রাখুন। পবিত্র রমজানুল মুবারক মাস এত বরকতময় মাস, কিন্তু রমজানুল মুবারক মাসের থেকে রবিউল আউয়াল মাসটা বেশি বরকতময়। তার কারণ আমার নবী পাক ওই মাসে আগমন করেছেন। নবী পাক যদি না আগমন করতেন আমরা রমজানুল মুবারক মাস পেতাম না। কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদকে পাহাড়ের উপরে নাযিল করবেন বলেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহি, আমি কোরআনটাকে অবতীর্ণ করব বললাম পাহাড়ের উপরে, পাথর পাহাড়ে জায়গা হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। আয় আমার রব, আমার উপরে আপনি নাযিল করবেন না, আপনার পবিত্র বাণী বহন করার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্যারা হাবিব নূর আলা নূর নবীর উপরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলো। আব্বাজি আমার, ঈদের দিন, খুশির দিন, নবী পাক যেদিন আগমন করেছেন সেটি আমাদের জন্য আনন্দের দিন। আরাফাতের দিন আমাদের জন্য আনন্দের দিন, জুমার দিন আমাদের জন্য আনন্দের দিন। আজকে জুমার নামাজ পড়েছেন, আজকে খুতবার মধ্যে দেখেছেন শাবানের ফজিলত বর্ণনা করতে গিয়ে 7 জনের দোয়া কবুল হবে না, এটাও শুনেছেন। জাদুকারের দোয়া কবুল হয় না, বাপ মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হয় না, মদখোরের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না। শুনেন কখন হবে না? বিশিষ্ট রাতে
যুবক আমার ভালো করে ব্রেনের ভিতরে নিন, তাহলে আমরা রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, যে মাসের 3 তারিখে আমার প্যারা রাসূলের কলিজার টুকরা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বাবা, আপনি যে ইসলাম, আমরা যে ইসলাম পালন করি, ইসলামটা ওনার সন্তান থেকে আসে। মাথায় রাখুন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হাসান মুসান্নাদ থেকে একটি ধারাবাহিক, আর একটা ধারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম যায়দুল আবেদিন, ওখান থেকে ইমাম মুহাম্মদ বাকার, ওখান থেকে ইমাম মুহাম্মদ জাফর সাদিক, ইমাম আজমের পীর ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মুহাম্মদ আপনার আলী রাজা, ওনার বেটা ইমাম মুহাম্মদ কাজী, ওনার বেটা ইমাম তাকিয়ানি, ওনার বেটা ইমাম নাকিয়ানি, ওনার বেটা ইমাম হাসান আসকারী, ওনার বেটা ইমাম মেহেদী। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের ধারাবাহিকতা এটা, গোড়ার ইতিহাস আপনাকে বলছি। বন্ধুরে ভালো করে বুঝে নিতে হবে, এখন এই দুই ধারা ইসলাম যাদের মধ্যে তারা সঠিক পথে, আর এই দুই ধারার বাইরে যারা তারা বেঠিক পথে। নামাজ পড়ার পরও তারা জাহান্নামী হবে। আব্বা আমার কারণ কি? ঈমানের ভিতরে তাদের ঘাটতি থাকবে। নামাজ পড়বে বটে, কিন্তু তারা জাহান্নামী হবে। এক ইসলামের 3-13 দল, মানে 73টি দল হয়েছে। আল্লাহর হাবিব স্পষ্ট জানিয়েছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলুন। রমজানের 3 তারিখে আম্মা জান ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসের 17 তারিখে বদরের যুদ্ধ, ইসলামী ইতিহাসের প্রথম যুদ্ধ হয়েছে। বাবা, রোজা অবস্থাতে মুসলমানেরা যুদ্ধ করেছেন। এই রমজানুল মুবারক মাসে আল্লাহ পাকের হাবিবের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসের 21 তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, যে রমজানুল মুবারক মাসে প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর জানিয়েছেন, নওয়াফিলের সওয়াব, নফল নামাজের সওয়াব ফরজ নামাজের সমতুল্য দেওয়া হয়। ফরজের সওয়াব 70, ফরজের সওয়াব দেওয়া হয়। জোরে প্যারা রাসূল জানিয়েছেন, রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, এমন একটি রহমতে ভরা মাস, যে মাসে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর জোরে বলুন। হুজুর, যদি শয়তান বন্ধ থাকে তো মানুষ শয়তানি করে কেন? ওর মনের ভিতরে যে শয়তানি ওয়াসওয়াসা আছে, অসুস্থ বোধ, ওটাকে সে দমন করতে পারেনি। হে বাবাজি আমার, নফসে আম্মারা আমাদের মধ্যে আছে, এটা হলো খবিস। শয়তান হলো 3 ভাগ। 1 নাম্বার হলো ইবলিস শয়তান, 2 নাম্বার হলো মানব শয়তান, 3 নাম্বার হলো নফস শয়তান। জিন শয়তান বন্ধ করা, কিন্তু নফস শয়তান, মানব শয়তান যায়। বুঝতে পারছেন আমার কথা নাকি? বেলেনের দোকান জীবনে দেখা নাও হতো। শয়তান কয় রকম? 3 প্রকার। 1 নাম্বার ইবলিস, তার জেলা চামড়া সঙ্গভঙ্গ। 2 নাম্বার হলো নফস, যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, নাভির নিচে যার বসবাস। 3 নাম্বার হলো মানব। বাবা আমার একটা শয়তান, আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু মানব জাতির জন্য শয়তান। শয়তানের 3 গোত্র। এখন জিন শয়তান বাদ গেল, তো নফস শয়তান ধোঁকা দেয়। এখন নফস শয়তান দমন করি তো মানব শয়তান ধোঁকা দেয়।
এজন্য আমার বড় সোহারি বলেছেন, মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার। ওয়াজ নসিহত যখন শুনি, মেহফিলে যখন বসি, আলেম ওলামাদের বক্তব্য শুনি, মনে করি আর কুপথে যাব না, আর মদ খাবো না, আর মিথ্যা বলবো না, আর তাস খেলবো না, আর টিকিট কাটবো না, মা বাপকে কষ্ট দেব না, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না। হে যুবক, ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ করেছেন তো না, দুনিয়ার কোন মানুষ করেছে? কে করেছেন? আল্লাহ দিয়েছেন না? তাহলে এই চেহারা কে দিয়েছেন? হাত পা চোখ কান কে দিয়েছেন? জ্ঞান বুদ্ধি কে দিয়েছেন? এই দাড়ি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? আল্লাহ যদি দাড়ি দেন না, কেটে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে আল্লাহর উপরে পাল্লা দেয়নি? তুমি কেমন মুসলমান হয়? এই জন্য আমি মাঝে মাঝে বলি, দাড়ি তো এখন আল্লাহ দিলে কি হবে, রাখতে চায় না মানুষ। কেন? দাড়ি রাখবে যখন জজ সাহেবা অর্ডার দেবে, তাও যখন জজ সাহেবা বলতে প্রত্যেকেরই একটা সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট মানে আপন বাড়ি, আর এই সুপ্রিম কোর্টের জজ সাহেবা হলো আপন স্ত্রী। এখন যত সময় না স্ত্রী বলতেছে বেটা দাড়ি রাখতেছে, নবী বললে কি হবে? নবীর কথা মানবো, তারপর তো দাড়ি রাখা ইমানদারের কাজ, নবী ওয়ালা দিয়েছেন আল্লাহ। ও কেটে পরিষ্কার করে যেটা কাটার দরকার সেখানে জঙ্গল করে গেছে, আর যেটা রাখার কথা সেটা পরিষ্কার করে। ঠিক বলছিস না আপনি? এরা যখন আমার দাওয়াত দিতে যায়, বলি দেখো তিনজন আমার দাড়িওয়ালা লাগবে, নতুন তাও রাখছে, তারপর দাওয়াত দেবে। এরা ওয়াদা করিয়েছে, লিখিত আছে আমার, পাঁচজন নতুন নামাজি। দেখেন কথা বুঝতে পেরেছেন? দাড়ি কে দিয়েছেন? আল্লাহ। আমরা কে কি করতেছি? পরিষ্কার করতে। কেন? বউ তো ভালোবাসবে না দাড়ি থেকে। নবী ভালোবাসুক বা নাই ভালোবাসুক ওটা যায় আসে যায় না, আল্লাহ ভালোবাসুক বা নাই ভালোবাসুক, আমি দাড়ি রাখতে আমার বউ ভালোবাসবে। এই তো আমরা মুসলমান। ঠিক বলছি না? ভুল বলছি? বাবা, আল্লাহকে ভয় করতে হবে। আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছে সব সাপ, তার মানে ওর মধ্যে কি বোঝা যাচ্ছে? আল্লাহকে ভয় করেন। আব্বাজি আমার সোনামানিকেরা, ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর সারা জমিনে তাহলে আমরা রমজানুল মুবারক মাস পেয়েছি, মনে করছি রোজা রাখবো, বরকত আদায় করব। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতানেরা শুনে রেখে দেন, যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে এক ঘোট আপনার দুধ পান করায়, তাহলে রোজা রাখা সওয়াব, রোজাদার ব্যক্তিকে দুধ পান করিয়েছে, ওই ব্যক্তি পূর্ণ রোজা সওয়াব পাবে। হাবিবে পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো পারবো না যে দুধ পান করাতে। রাসূলুল্লাহ বলেন, খেজুর যদি একটি কেউ খাওয়ায়, ইফতার করায়, তারও জন্য সওয়াব। হুজুর সব তো সম্ভব নয়। আমার নবী পাক বলেন, যদি এক ঘট পানি পান করায়, তবু তার জন্য রোজা সওয়াব। আরে দুধ নাই সবাই দিতে পারবে নাকি? খেজুর হয়তো সবাই দিতে পারবে না, কিন্তু পানি তো দিতে পারবে না, পারবো না? এক ঘুট পানি দিয়ে যদি আপনি ইফতার করান, তো রোজা রেখেছে সওয়াব, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তার জন্য সেই সওয়াব। আর যদি রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি করে খাওয়ায়, আল্লাহর হাবিব বলেছেন, রোজাদার ব্যক্তিকে যদি পেট ভর্তি করে কেউ খাওয়ায়, প্যারা নবী বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবে, জীবনে পিপাসা লাগবে না। জোরে বলুন। সম্মুখে আমাদের রমজান মাস, প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে। রমজানের রোজা রাখবো বাবা, সন্তানদেরকে রোজা রাখতে হবে, নিজে রোজা রাখতে হবে। এ বাবাজি আমার, ঔষধ শুধুমাত্র একটা বাহানা, আর রোগ থেকে মুক্তি দেন আমাদের রব রব্বানা। যদি কন্যা সুবহানাল্লাহ। রোগ ভালো কে করে? না ওষুধ করে না? ওষুধ ভালো করে না?
কি করে আল্লাহ বলেন, দেখবেন প্রত্যেক ডক্টরে প্রেসক্রিপশনে লেখা থাকে আরএস। এই আরএস এর সংকেতে বোঝাতে চায় মহান আল্লাহ ভালো করে, আমি কিছু না। তার সে যদি হিন্দু হয় তাহলে ভগবানের দোহাই দেয়, খ্রিস্টান যদি ডাক্তার হয় তাহলে তার গডের দোহাই দেয়। কথা বুঝতে পেরেছেন? যে ডক্টরটা যে ধর্ম অবলম্বী ও সেটাকে ইঙ্গিত করে বোঝাতে চায় রোগীদেরকে, দেখো আমি কেউ নয়, ভালো করার মালিক এই, আমি তার দেওয়া জ্ঞানে যতটা জ্ঞান অর্জন করেছি, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ খেলে ওই রোগ নির্ণয় হয়। এখন আমি কিছু না, ভালো করার মালিক আল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে এই ঔষধ না খেলে আমি মরে যাব, বাঁচবো না, তাহলে ঔষধ খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। বাপজি আমার, মরণের মালিক রব, বাঁচিয়ে রাখার মালিক রব। ঔষধ খাওয়া সুন্নাত, তাই খেতে হবে সুন্নাত ভেবে। আল্লাহ এইটা খাচ্ছি আমি সুন্নাত আদায় করার জন্য, রব তুমি আমাকে ভালো করো, তাহলে ওই ঔষধ খেলে আপনার আমার সওয়াব হবে, আল্লাহ রহমত নাজিল হবে। জোরে বলি, কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমি মনে হচ্ছে কিছু আপনাদের প্রতি প্রেসার দিয়ে ফেলবেন। প্রেসার দেওয়া কিছু না, এটা হয়তো আপনারা শোনেননি, বলিনি আমার মতো মৌলবীরা, তাই আপনাদের নতুন নতুন কিছু বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা মুসলমান, পৃথিবীর সরজমিনে এটাই বুঝে নিলাম, প্যারা নবী নূরুন আলা নবী নিজ জবানে ইরশাদ করেছেন, রমজানুল মুবারক মাসে আমাদেরকে রোজাদারকে সম্মান করতে হবে। আব্বা আমার যেমন সারা দিন না খেয়ে আমি আমার ভিতরটাকে জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তদরূপ পৃথিবীর সরজমিনে রোজাদার ব্যক্তিকে সম্মান করা আমাদের জন্য দায়িত্ব। হাতে রোজা আছে, চোখে রোজা আছে, পায়ে রোজা আছে, কানে রোজা আছে। হে জওয়ান যুবকেরা, এই সব রোজা থেকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। আপনি রোজা রেখেছেন, খাওয়া বন্ধ করেছেন, গালি দিচ্ছেন জবানে, তাহলে জবানে রোজা হলো না। চক্ষু দিয়ে কুকর্ম দেখতেছেন, আপনার চক্ষু রোজাটা ত্রুটি হলো। কানে দিয়ে আপনি গান সিনেমা শুনতেছেন, হারাম কথা শুনতেছেন, শরীয়ত খেলাফ কাজ শুনতেছেন, কানে রোজাতে ত্রুটি হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গ থেকে চালিয়ে পুড়িয়ে দিতে পারেন, আপনি একজন সুপারম্যান মানুষ হতে পারবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। মুসিবত দূর হয়ে যায় রাসূলের নাম এমন, বালা দূর হয়ে যায় রাসূলের নাম এমন। আরো জোরে বলি, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जोरे हमें बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना ওই নামে কলেমা সম্পূর্ণ হবে না। হবে बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता,
हमें मोमिन बनाता है, मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है, मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, हीरा भी जगमगाता है, मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। ख्याल करो, नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकालेर पूर्वे বলেন, দুনিয়াতে খেলাফতি 30 বছর থাকবে। কয় বছর? কয় বছর? 30 বছর। নবী দো জাহাं সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ জবান মুবারকায় বলেন 30 বছর থাকবে। এখন নবী পাক যখন ইন্তেকাল করেছেন, হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল করিম ওনাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? নবী পাক যেদিন মাওলায়ে কায়নাতকে মানে আলী কারামাল্লাহুল করিমকে কাবা থেকে বাইরে এনেছিলেন, নিজ হাতে গোসল দিয়েছিলেন, সেই দিনে তিনি বলেছিলেন, যার জীবনের প্রথম গোসল আমি নবী দিচ্ছি, আমি নবী পাকের বিদায় গোসল এই আলী আমাকে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বহু আগে। এখন এলাকায় বড় দ্বন্দ্ব ঝামেলা, কিন্তু জোর করে আরোপ করা সুন্নিদের উপরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত, আর আলী আমার নবীকে নিয়ে ব্যস্ত। এই কথা কারা বলে? কারা বলে? আমরা যাদেরকে শিয়া সম্প্রদায় বলে যাই। ভালো করে বুঝবেন কথাগুলো। এরা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমেই বলেছিলেন আমার গোসল তিনি দিবেন, যার নাম আলী। জোরে বলি আলী কে জানেন? আরো শুনেন, কাবা শরীফে জন্ম রজব মাসে, মানে বিগত যে মাস গেল শাবানের আগের 13 তারিখ উনি জন্ম নিয়েছিলেন খানায় কাবা। এক মিনিটে ওনার ঘটনাটা বলে দিচ্ছি। এখন 3 দিন উনি চোখ খোলেননি। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, কোলে নিয়েছেন, গোসল দিয়েছেন, তাও চোখ খোলেননি। গোসল দেওয়ার পরে যখন নিজের লাভে দেহান গালে দিয়েছেন, আলী চোখ খুলে দিয়েছেন। জোরে বলে আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আয় আলী আপনি চোখ খুললেন কেন? এখন এর আগে কেন খুললেন না? বাপ দেখলেন না, মা দেখলেন না, খানায় কাবা দেখলেন না, আমি নবী বলে নিয়েছি তাও দেখলেন না, গোসল দেই তাও দেখলেন না, লাভে দেহান দেওয়ার পরে কেন দেখলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর আমি আমার ইচ্ছা ছিল যে আমার প্রথম দৃষ্টি যেন প্যারা রাসূলের চেহারায় ও দুহার উপরে যেন নির্মিত হয়। আমি আপনাকে ছাড়া আলীর চোখ দিয়ে দুনিয়ায় আর কাউকে দেখতে চাই না, তাই আমি আলী খানায় কাবা দেখিনি, মা দেখিনি, বাপ দেখিনি, ที่นี่ আমি আপনার নূরানি চেহারা জিয়ারত প্রথম করেছি। আলী আমার নবী জিজ্ঞাসা করেছেন, আয় আলী আপনি চোখ খুললেন কেন? এখন এর আগে কেন খুললেন না? আপনি নবী বলে নিয়েছি তাও দেখলেন না, গোসল দেই তাও দেখলেন না, আমি নবী বলে নিয়েছি তাও দেখলেন না, লাভে দেহান দেওয়ার পরে কেন দেখলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর আমি আমার প্রথম দৃষ্টি যেন প্যারা রাসূলের চেহারায় ও দুহার উপরে যেন নির্মিত হয়। আমি আপনাকে ছাড়া আলীর চোখ দিয়ে দুনিয়ায় আর কাউকে দেখতে চাই না, তাই আমি আলী খানায় কাবা দেখিনি, মা দেখিনি, বাপ দেখিনি, আমি আপনার নূরানি চেহারা প্রথম করেছি।
ইসলামটা আল্লাহ দেওয়া, কিন্তু ইসলামটা কিভাবে আমরা পেলাম আপনি একবার খোঁজ রাখতেছেন। যার প্রথম চোখ আমার নবী পাকের দিদার, তিনি আলী। তাকে জানার দরকার আছে, তাকে মানার দরকার আছে, তাকে অন্তরে গাঁথার দরকার। বাপজি আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমি যে নবী, এখনো কিন্তু নবুয়ত এলান হয়নি, নবী পাকের বয়স এখন 30 বছর, আর আলীর বয়স মাত্র 3 দিন। কয় দিন? 3 দিন। নবী পাক জিজ্ঞাসা করছেন, আলী আমাকে তুমি নবী বলে চিনলে কেন? ভালো করে বোঝেন কথাগুলো। এখনো কিন্তু কেউ আল্লাহকে পায়নি, সব মূর্তি পূজা করে। এখনো নবুয়ত এলান হয়নি। নবী পাক 40 বছর সাধারণ জীবন যাপন করেছেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন আলী বড় হয়েছিলেন, নবী জিজ্ঞাসা করছেন, আলী বলো তুমি কিভাবে চিনলে আমি যে নবী তোমাকে কোলে নিয়েছি, নবী তোমাকে লাভ রেহান দিয়েছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি যখন